খুব কম সময়ের মধ্যে যদি অমৃত স্বাদের কোনো ডেজার্ট বানাতে চান আপনারা, তবে এই ডেজার্টটা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারবেন। চিড়া দিয়ে এই ডেজার্টটা আপনারা যদি একবার বানান, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আশা করছি বন্ধুরা আজকের আপনাদের এই ডেজার্টের ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে দেখুন এখানে আমি চিড়া নিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি পরিমাণ চিড়ে ব্যবহার করছি। আপনারা যে কোনো বাটিতে মেজারিং করে নেবেন। 1 বাটি চিড়া দিয়ে কিন্তু অনেকটা ডেজার্ট তৈরি হয়ে যায়। সর্বপ্রথম আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। এর মধ্যে চিড়াগুলোকে ঢেলে দেবো, দিয়ে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার সুন্দর করে ধুয়ে নিতে হবে। চিড়ার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তাই অবশ্যই 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নেবেন। একটা চিড়া থাকে যেগুলো একটু নরম ভাব থাকে, সেগুলোকে আপনারা তাড়াতাড়ি ধুয়ে নেবেন, না হলে কিন্তু ধুতেই গলে যায়। তাই আপনারা যদি পারেন তাহলে একটু মোটা দানার যে চিড়াটা থাকে সেটা ব্যবহার করবেন। চিড়াটা 2 থেকে 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন ধোয়া হয়ে গেছে। এবার এখানে চিড়াটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর সরাসরি চলে যাচ্ছি ডেজার্ট তৈরি করার প্রসেসে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ঘিটা যখন দেখবেন সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ছোট্ট সাইজের বাটিতে কাজু। কাজুটাকে দিয়ে লো ফ্লেমে হালকা হালকা নাড়াচাড়া করে ভাজতে হবে। আর যখন দেখবেন কাজুটা হালকা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কিশমিশ। কিশমিশটা আগে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই এবারে দুটোকেই লো ফ্লেমে খুব ভালো করে আমাদের ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার এইটাকে একটা আপনাদের আলাদা বাটির মধ্যে তুলে নিতে হবে। চলুন তাহলে এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনারা অন্য রকমের ড্রাই ফ্রুটসও এর মধ্যে দিতে পারেন। আপনাদের মন পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো এখানে ব্যবহার করে নেবেন। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা যদি কেউ নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করার মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম 4টে এলাচ। মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর সুগন্ধি বেরিয়ে যায়। আর যখন দেখবেন এলাচটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিতে হবে 500 গ্রাম মতো এখানে দুধ। এটা আমি ফুল ফ্যাট ক্রিম দুধ ব্যবহার করেছি। আপনারা যেরকম দুধ আছে সেটাই ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি লিকুইড দুধটা না ব্যবহার করতে চান তাহলে 4 বাটি মতন এর মধ্যে জল দিয়ে দেবেন। জলের মধ্যে আপনারা 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করবেন। তো দেখুন দুধটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন দুধটা হালকা গরম হয়ে এসেছে, তখন এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করব একটু গুঁড়ো দুধ। যেহেতু এটা অমৃত স্বাদের বলেছি, তাই দুধটা একটু গাঢ় হলেই খেতে টেস্টি হয়। আর দুধটাকে অনেকক্ষণ বেশিক্ষণ ধরে ফোটানোর থেকে এর মধ্যে 20 টাকা দামের একটা দুধের পাউডারের প্যাকেট আমি ঢেলে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে মিক্স করে ফেলতে হবে। যখন দেখবেন দুধটা ভালো করে ফুটে এসেছে, তখন আপনাদের এর মধ্যে যেই চিড়াটাকে আমরা ধুয়ে রেখে দিয়েছি, সেই চিড়াটাকে কিন্তু আপনাদের এবার এর মধ্যে ঢেলে দিতে হবে। দুধটা যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। লো করে দেওয়ার পরে আপনাদের চিড়েটা পুরোপুরি ঢেলে দিতে হবে। তো বন্ধুরা যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন। তার সাথে আমার চ্যানেলটাকেও ইউটিউবের সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রাইবারের অনেক দরকার, ছোট্ট চ্যানেলটার আপনারা অবশ্যই পাশে থাকবেন। এবার দেখুন এরকম করে চিড়াটা দিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে 4 মিনিট। এটাকে ঢাকা দিয়ে আমাদের লো ফ্লেমে রেখে দিতে হবে। তো দেখুন এখানে আমি 4 মিনিট রেখে দিচ্ছি। 4 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফোটা স্টার্ট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। 4 মিনিট হয়ে গেছে। দেখুন দুধটা কত সুন্দর গাঢ়, পুরো একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এই ডেজার্টের নাম বন্ধুরা আমি দিয়েছি কিন্তু চিড়ার পায়েস। তাই অবশ্যই আপনারা এইরকম চিড়ার পায়েস একবার তৈরি করে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে। দেখুন চিড়াটা কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে দুধটাও খুব ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে এর মধ্যে 1/3 কাপ চিনি। যেই কাপটা মেপে আমি চিড়া নিয়েছি সেই কাপটা মেপে কিন্তু আমি এখানে চিনিটাও দিয়ে দিলাম। আপনারা চিনির জায়গায় কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিষ্টিটা টোটালি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে মিশিয়ে দিলেই দেখবেন চিনিটা দেওয়ার পরে এটা একটুখানি গলে গলে আসছে, আর এটা আরেকটু পাতলা মনে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা গাঢ়
হয়ে যায়, তাই এক্সট্রা দুধের মধ্যে কোনো রকম ব্যবহার না করলেও চলবে। লিকুইড দুধটা যখন দেখবেন গাঢ় হয়ে গেছে তখন এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। আর যখন দেখবেন দুধটা এরকম ফুটে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিলেই কিন্তু চিড়ার পায়েস একদম রেডি। দুর্দান্ত স্বাদের চিড়ার পায়েসের জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। এইভাবেই ভালোবাসা দেবেন আর আমার সব প্রত্যেকটা রেসিপিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। দেখা হবে বন্ধুরা এরকম অনেক রকমের আলাদা আলাদা সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা। এই ডেজার্টটাকে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন।